আজকে আমরা মাওয়া ঘাটে যাবো, সেটা একটু প্ল্যান করলাম। আমি আর আমার বন্ধু আমরা দুজন রওনা দিচ্ছি। জীবন শরীফ গাড়ি আর জীবন ওয়েলকাম। ওই সামনে দিয়ে কিন্তু ব্লগ করি, ভিডিও করি। সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পড়াইলি, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি। সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পড়াইলি, এখন তো চাঁদেও চিনে না আমার, সূর্যও চিনে না। চিনব কেমনে যে চিনাইল সে তো চিনে না, এখন তো চাঁদেও চিনে না আমার, সূর্যও চিনে না। চিনব কেমনে যে চিনাইল সে তো চিনে না। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পড়াইলি। আলেম বন্ধু, তুই আজকে সবচেয়ে বেশি এন্টারটেনমেন্ট মিস করলি। আমরা যে হাইওয়ে রোডের মধ্যে আছি, এত বিনোদন, এত এন্টারটেনমেন্ট করতেছি, মানে এটা বলার বাইরে। বুঝছস? এই দেখ অবশেষে আমরা মাওয়া ঘাটে পৌঁছাইলাম। আমরা সবাই মিলে গাড়ি ট্রেন নামে এখন হাঁটা দিলাম নাস্তা করার জন্য। এখন তো আইসা দেখি দোকানপাট কম বেশি সব বন্ধ, অনেক সকালে পৌঁছে গেছি আমরা। ঠিক আছে, হয়তো একলা সেলিব্রিটি বানাই দিব। আলহামদুলিল্লাহ আমরা সবাই নাস্তা খেয়ে এখন চলে আসলাম পদ্মা নদীর পারে, একবারে পদ্মার পারে। অন্যরকম ফিলিংস হচ্ছে, প্রচুর বাতাস। এখানকার পরিবেশ এত জোস, চারিদিক দিয়ে পোলাপান গোসল করতেছে। আমরা শুধু গোসল করতে পারি না, কারণ আমরা সিঙ্গেল জামা কাপড় পরে আসছি, মানে জামা কাপড় নিয়েই আসতে পারি নাই। না নিয়ে আসার কারণে একটা আফসোস রয়ে গেছে। আর এই ভর দুপুরে গোসলটা করতে এত যে মানে মজা, এটা হয়তো বা গ্রামে বা শৈশবে যারা পুকুর পারে বা নদীর পারে যারা বড় হয়েছে তারাই বুঝতে পারে। অতিরিক্ত গরম তৃষ্ণার কারণে সানজিত আমাদেরকে আইসক্রিম খাওয়াইছে। শরীফ শেখ শরীফ আইসক্রিমটা তো অনেক মজা, বাদাম আছে না মনে হয়, বাদাম ফ্লেভার। পদ্মার পারে অতিরিক্ত রোদের কারণে মনে হয় যে শরীর একবারে দুর্বল হয়ে গেছে। আজকের মতো পদ্মা সেতু থেকে বিদায় নিলাম, অন্য আরেকদিন আসবো ইনশাল্লাহ। আজকে জামা কাপড় নাই দেখে পানিতে ডুবাইতে পারি নাই, এটা বড় একটা আফসোস রয়ে গেল।